আর এখন আমি 5 মিনিটের জন্য হাঁটবার যাব। কেউ যদি ভিডিও বা ক্যামেরা নিয়ে আমার সাথে আসবে, ও একটা কাঙ্কির পুত মাদার। তোদেরকে এখন চুপলিং পং করে দেওয়া উচিত। মরন পায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, বল ও একটা কাঙ্কির পোলা। এই ভিডিও 1 বিলিয়নে যাইব। ভালোবাসার এই আলো জ্বালাতে পেরেছে কয়জন? সবই তো হলো বাতি নিভাইয়া খেয়ে দেওয়ার গর্জন। আমি থাকবো কিনা জানি না, লক্ষ্য আমার একটাই, আমি সবাইরে গোয়া মেরে যেতে চাই। কিরে তুই এটা কি কইলি? আরে বন্ধু, এটা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক। ও আচ্ছা। হ্যালো দর্শক, আমি এই মুহূর্তে আছি শেরপুর। তো এখানে চাচা বসে আছে, তাকে জিজ্ঞাসা করব যে শেরপুরে কন্টেন্ট ক্রিয়েটারের অভিজ্ঞতা কিরকম। তো দর্শক চলেন, লেটস গো। চাচা, আপনাদের এই শেরপুরে কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে কিছু বলেন। আগার মধ্যে বসি তোরা ইন্টারভিউ শুরু করছস। আপনার আগাটা আগে জরুরি না, জরুরিটা হলো কন্টেন্ট ক্রিয়েটারদের, তাদের বিষয়ে কিছু বলেন। আরে বাবা রে বাবা, এই কন্ডম টিউটা এই কদিন আগে বাটপাটি আইছি, ওই সাদা ফিস্টারের মধ্যে কয়েকটা লাইন কলম দিয়ে লিখে 1000 টাকা গুড়া 500 টাকা গুড়া ব্যস্ত আছে এরা। আচ্ছা কাকা, আপনার ছেলে যে বইটা কিনছে, এই বইটার নামটা জানেন কি? আরে বাবা রে, আমি তো লেখাপড়া জানি না, কিন্তু আমার পুলাই কইছে ওই বইটার নাম বুঝি মানুষ টকানির গর্জন। হ্যালো দর্শক, এতক্ষণ আপনারা শুনতে পারছেন চাচার কাছ থেকে। এখন আমরা চলে যাব বই লেখকের কাছে। আপনারা ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ভাই, আপনার বইয়ের নাম মানুষ টকানোর গর্জন দিলেন কেন? ভাই, এটার তোলে খরচ হয়েছে আমার 118 টাকা। এই বই বিক্রি করতেছি আমি 1000 টাকা। এই জন্য এই বইটার নাম দিয়েছি মানুষ টাকানোর গর্জন। ভাই, এই বইয়ের মধ্যে কি এমন আছে যে মানুষ 1000 টাকা দিয়ে নিবে? আমার বইটা 1000 টাকাতে কেন কিনবে না? মেসি, নেইমার এবং রোনাল্ডো ওরা যদি কোনো জুসের দোকান দেয়, ওরা জুস 1 লাখ টাকা দিয়ে খাওয়ার মতন লোক আছে যারা ওদেরকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে। ওরা 1 লাখ টাকা না, এদের দাম তো 10,000 টাকা, তাও ওরা কিনবে। আর এখন আমি 5 মিনিটের জন্য হাঁটবার যাব। কেউ যদি ভিডিও বা ক্যামেরা নিয়ে আমার সাথে আসবে, ও একটা কাঙ্কির পুত মাদার। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি যে লেখক হাট দিয়ে গেছে। চলুন আমরা সেখানে যাব। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই লেখক হাট দিয়ে হচ্ছে। এই এদেরকে ঢুকতে দিয়েছে কেন? আমি বলেছি যে আমি 5 মিনিটের জন্য হাগু করতে যাব। যে ক্যামেরা বা ভিডিও নিয়ে আসবে, ও একটা কাঙ্কির পুত মাদার। তোদেরকে এখন চুপলিং পং করে দেওয়া উচিত। আচ্ছা ভাই, আপনার এই বইয়ের বিষয়ে কিছু বললেন। ভাই, আমার এই বইয়ের বিষয়ে কি বলবো? এই ইদানিং দেখতেছি যে অমরন পায়ের একটা ইউটিউব চ্যানেল আছে, ওই আমার বই নিয়ে অনেক কিছু বলবো। ওই একটা কাঙ্কির পোলা, ওর আমার বইয়ের একটা পৃষ্ঠা যদি আমি বিক্রি করে দেই, অমরের সারা জীবনে যে টাকা কামাইতে পারবে না, আমার বইয়ের একটা পৃষ্ঠা এর থেকে বেশি টাকা কামাবে। আর আমি এই শার্টটা আমি বিক্রি করে দেবো, বিক্রি করে কোনো অসহায় বা কোনো ফ্রেন্ড ফলোয়ারকে দান করে দেবো। এই আমি শার্টটা না হলো 1 লাখ টাকা বিক্রি করতে পারবো। তো হ্যালো দর্শক, আপনারা তো লেখকের মুখ থেকে শুনতেই পারছেন লেখক কি বলেছে। তো আপনারা আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখতে। শিষ্য এদিকে আসো। ফেসবুকের ইনকাম শেষ, বেসমো এখন তাবিজ লইছি নতুন বেশ। সুপারানির ফলোয়ার গুলা কই আয়া দেখো আমার বেশ। আইসা বসে আমার মিলিয়ন বাবার দরবারে, বাবা ফু দিলে বিলিয়ন হিট করে। বাবা আমি কি পারবো? পারবা মানে? তোমার প্রতিভা তো ফাঁসাতে ভাইয়া পড়তাছে। আমার ক্যামেরা কোনটা? বাবা আমার ক্যামেরা তো এটা তোমার ক্যামেরা। এই ভিডিও 1 বিলিয়নে যাইব। বাবা এটা কেমনে সম্ভব? 1 বিলিয়ন ভিউ। বাংলাদেশে তো কের ভিডিওতে 1 বিলিয়ন ভিউ হয়েছে না, তাহলে এই ভিডিওতে কেমনে সম্ভব যে 1 বিলিয়ন ভিউ? আরে হইবো, তুমি আমার আব্বা ডাকছো না? আর ফেসবুক কোম্পানি তো এটা আমার আব্বারে কয়ে দিলে হইবো। ভাই শিষ্য টিপ। আচ্ছা তুমি তাবিজ না কিনা কয়টা ভিডিও করছো? বাবা করছি তো 4-5টা ভিডিও। 4-5টা ভিডিও করেছো, তাবিজ না কিনা? ওই বল দে ভাই শিষ্য কই? শিষ্যটা গেছে এখন একবার আগার সময় পাইছে না, ভিডিওটা কাটতো। বাবা আমি তো তাবিজ কিনবো বাবা, আমার তো সফলতা হইতে হইবে বাবা। আচ্ছা নে মোবাইল নে, তাবিজ কিনবে ভালো কথা। ওই শিষ্য এদিকে আয়। 1000 টাকার তাবিজ কিনবে তুই? বাবা তাবিজ তো কিনবো বাবা 1 লাখ টাকার, কারণ আমার সফলতা তো পিছন দিয়ে বাইরে পড়তেছে। আমার সফলতা হইতে হবে বাবা। বাবা তাবিজ দিয়ে যদি আমি সফলতা না হতে পারি, তাহলে তোমাকে পেলে আমি পিছন মারে দিতে পারি। চলো চলে যাই বাবার কাছে। শিষ্য টাকা দিছে না, টাকা তো দেয় নাই। এ বড়ে টাকা দিলে না? বাবা টাকা আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না।